ভাই বেল্লাল, তুই ভাই আমার উদ্ধার কর, বাঁচা আমার। মৃত্যুর আগেই এভাবেই বাঁচার আকুতি মাদারীপুরের রাজর উপজেলার যুবক সাইফুল খানের। আপন বড় ভাই শিক্ষক জহিরুল খান ও জহিরুলের শ্যালক মিন্টু খলিফা, সিন্টু খলিফার মানব পাচারসহ নির্যাতনের ভয়াবহ তথ্য জানান তিনি। যে কোনোভাবে হসপিটাল পর্যন্ত পৌঁছেছি, এখন এই জায়গার চিকিৎসা আমি উন্নত হইতেছি, কিন্তু যারা আমার খোঁজ খবর নেবে, মিন্টু, আমার ভাই মাস্টার, তার বউ, মিন্টু মিয়া আর সম্বন্ধী, কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি হসপিটালে বেডে পড়া। মাদারীপুরের ঘরে ঘরে লিবিয়ার দালাল চক্রের সিন্ডিকেট। ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়া পাঠিয়ে চালানো হয় নির্যাতন। হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। প্রতিবেশী, আত্মীয় স্বজন বা আপন বড় ভাইও ছাড় পাচ্ছে না তাদের খপ্পর থেকে। কেউ হচ্ছেন নিঃস্ব, আবার কেউ হারাচ্ছেন পুরো জীবনটাই। এরা পারা উদ্ধার করবেও না, এরা খোঁজ খবর নেবে না। এরা তো বড় জালেম। মানুষটা মরে যায়, একটু দেখি কিছু করা যায় কিনা। গত ফেব্রুয়ারিতে ভাগ্য বদলের আশায় বাড়ি ছাড়েন সেন্দিয়া গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে সাইফুল খান। ইতালি পাঠানোর জন্য আপন বড় ভাই খালিয়া সেন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল খান ও জহিরুলের শ্যালক মিন্টু খলিফা, সিন্টু খলিফার সাথে ১৯ লাখ টাকার চুক্তি হয়। পরে লিবিয়ার বন্দিশালায় সাইফুলকে আটকে রাখে তারা। দুদফায় মাফিয়াদের কাছে বিক্রি করে চালানো হয় অমানসিক নির্যাতন। পরবর্তী আর এক ঘরে এরকম নিয়ে গেছে, ওই জায়গা নিয়ে ওইরকম রাইখা সকালে নিয়ে যাবে বলছি, ফোন দিয়ে এরকম নিয়ে যেতে চাই, কয়ে যা, সমস্যা নেই। এই জায়গা নিয়ে আমাকে আটকে টাকা পয়সা নিচ্ছে, সব মিলে ইজলে আমাকে খুব খারাপ অবস্থা করছে। এক পর্যায়ে সে গুরুতর আহত হয়ে পড়লে তাকে ভর্তি করে দেওয়া হয় লিবিয়ার একটি সরকারি হাসপাতালে। সেখানে প্রায় ২০ দিন চিকিৎসা শেষে গত ২৭ ফেব্রুয়ারি মারা যান সাইফুল। তবে বাড়িতে এই মৃত্যুর খবর পৌঁছালেও দালাল বড় ছেলের চাপে শোকেও কান্না করতে পারছে না পুরো পরিবারও। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য লাশটি দেশে আনার দাবি জানিয়েছেন সরকারের কাছে। তুই ভাই আমার উদ্ধার কর, বাঁচা আমার। আমি কোনো রকম নিজের জীবনটা নিয়ে যে কোনোভাবে হসপিটাল পর্যন্ত পৌঁছেছি, এখন এই জায়গার চিকিৎসা আমি উন্নত হইতেছি, কিন্তু যারা আমার খোঁজ খবর নেবে, মিন্টু, আমার ভাই মাস্টার, তার বউ, মিন্টু মিয়া আর সম্বন্ধী, কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না। এরা পারা উদ্ধার করবেও না, এরা খোঁজ খবর নেবে না। এরা তো বড় জালেম। মানুষটা মরে যায়, একটু দেখি কিছু করা যায় কিনা। সেন্টু আমার খালি কইতেছে আমি একটা কথা কয়ে সিদ্ধান্ত সমাধান করতেছি। আমি কথা কয়ে সমাধান করতেছি, কিন্তু কোনো সমাধানে আসতেছে না। আর আমাকে ২বার নিজেরা ইচ্ছা করে ধরা হয়েছে। হ্যাঁ গো, ঘরে আমরা থাকি, হ্যাঁ ঘরে তো যদি হ্যাঁ গো লোকে আমাকে ধরাই দেয় বা বেচা পালায়, সেটা দেখতে তো হ্যাঁ গো, সেটাও মানে এড়াই দিতে চাই। সাইরিন ফের যাওয়ার পরে আর কি কোনো চিকিৎসা, কোনো ঔষধ আর কি ওকে দেওয়া হয় নাই। ওই ওষুধ আর কি ওর নাক পাও ফুলে গেল, পাও ফুলে আর কি বন্ধ হয়ে গেছে হিসেবে। বন্ধ হওয়ার পরে আর কি কোনো বাসায় ওরে রাখতেছে। আমি তো বাবা বুঝি না, তুমি কাঠকে ধরাইতে কথা কই না, হারাইতে নিছে। আমার সন্তান বাড়িতে চাই বাবা, আমার সন্তান বাড়িতে চাই, আসতে চাই না বাবা। তার মুখ কান দেখে তারে দান বাহান দিতে পারি, এইটুকু চাই বাবা, আর কিছু চাই না। রাজানো কইছে আমার বাড়ি না, আমি কইছি বাড়ি আনবো, আমার বাবার বাড়ি এনে দাও। কার কাছে বলছিলেন আনার জন্য? বলছিলেন কার কাছে? আমরা আপনার স্বামী একটা ভিডিও বার্তা দিচ্ছে, আপনি দেখছেন? দেখিনি। যে মিন্টু নামে এক দালাল তাকে নিয়ে বিক্রি করে দিছে, এরপরে হচ্ছে তাকে পিটাইয়া ২বার আহত করা হয়েছে, এরপরে হসপিটালে ভর্তি হয়েছে। অন্যদিকে সাইফুল ভিডিওতে কেন এসব কথা বলেছেন তা জানেন না দালাল বড় ভাই জহিরুল। দালালের কোনো দোষ নেই বলেই নিজেদের অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান তিনি। অপরদিকে মানব পাচারকারী মিন্টু ও সিন্টু পলাতক থাকায় বাড়িতে কাউকেই পাওয়া যায়নি। আসলে আমি তো এটা বলতে পারতেছি না, ঠিক আছে। আমরা যদি আমার ভাই এ ধরনের কোনো নির্যাতনের শিকার হইতো, মাফিয়া ধরতো, সেটা তো অবশ্যই আমরা জানতাম, এটা তার গোপন থাকার বিষয়, ঠিক আছে। এরকম কিছু তো শুনি নাই আমরা বা হয় না, ও কেন এটা বলছে এটা বুঝতে পারছি না।
তারা তো চেষ্টা করছে, তারা তো আর এমন না যে অনেক খারাপ কোনো জায়গায় গেছে এবং নির্যাতন করছে, এরকম কিছু তো হয় না যে তাদের দোষ আমরা দেব। তো আলো আমার নিজেই জোর করে এক হিসাবে গেছে, যাওয়ার পর কিছুদিন পর ওর আলো ওই রোডের সাথে গাইলেই গিয়া ওর আঙ্গুলের চারি উঠে যায়, ঠিক আছে। উঠে গেলে পর ওখানে ওই জায়গাতে লিবিয়াতে কি অবস্থা বোঝে, চিকিৎসা ওই ওষুধ টষুধ বাইরে একটু কিনে কিনে খাইছে, কিন্তু হাতে কাজ হয় নাই। এই জহিরুল মিন্টু সিন্টুর খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন আরও অর্ধশতাধিক প্রতিবেশী ও যুবকরা। এসব ঘটনায় মামলাও করেছেন এক ভুক্তভোগী। আমি গরু বিক্রি কইরা গাছ বিক্রি করে আরো আলাদ কইরা আমি অন্য জায়গা থেকে আরো 1 লাখ টাকা আইনা পরে আমি 5.5 লাখ টাকা খরচ করে বাংলাদেশে এসেছি। ও না খাইতে দিত না, কোনো চিকিৎসা হইলে দিত, ওষুধ কিছুই দিত না। তুই পারলে কিছু করতে পারলে করিস, যে ফেলে পারো সে ফেলে উঠে নিস। পরে আর কি আমি মামলা করছি, মামলা করাতে পরে আর কি ও গ্রেপ্তার হইয়া 8 দিন 10 দিন জেল খাটছে। এখনো মামলা চলমান অবস্থায় আছে। মামলার আসামি ছিল 1 নম্বরে জহুরুল্লাহ ছিল, ওই আনারউদ্দিন ছিল, আনারউদ্দিন বড় মেয়ে রহিমা ছিল, শিল্পী ছিল, মিন্টু ছিল, আর হইলো সুকুমারের বউ। সুকুমার হইলো ওর ম্যানেজার। আমার প্রায় 20 থেকে 22 লাখ টাকা। আরেক নির্যাতন অনেক, আমার পা উবুত করে যেমন রিমান্ডে যেরকম মারে সেরকম SS5 দিয়ে আমার পার নিচে অন্তত 60 থেকে 70টা বাড়ি দেশে। মাথার এইখানে বন্দুকের আছে, ভিতরে হ্যামারেজের মতন আছে। মতো অবস্থায় আমি জোহরে 19 লাখ প্লাস টাকা দিছি। আমার ভাই দেশে, তো জোহর আর মিন্টুর সম্পর্কে সালাদুল্লাহ ভাই, ওই মিন্টু হলো ইটালিতে ঈদ করতো, আর জহুর হলো এই বাংলাদেশ থেকে এই ফিল্ম। আর রহিম, মিন্টু আর জহুর, আরেকজন আছে সুকুমার। অন্যদিকে পুলিশ বলছে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সহ লাশ আনতে সহযোগিতার আশ্বাস তারা দিয়েছেন। পাচারের যে বিষয়গুলো, মানব পাচার, এই মামলা এই থানায় অনেকগুলো মামলা হয়, প্রায় সময় মামলা হয়। এটা আমরা আইনগতভাবে কঠোরভাবে আমরা দেখি এই বিষয়গুলো, হ্যাঁ, এবং আইনগত সার্বিক সহযোগিতা আমরা করে থাকি। অভিযোগ থানায় আসলে সেটা সর্বোচ্চ প্রাধিকার দিয়ে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেই এবং নিব। আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে মৃতের লাশটি কীভাবে লিবিয়া থেকে আনা যায় আমরা অবশ্যই সেই ব্যবস্থা গ্রহণ করব। তবে আসলে মৃত পরিবার থেকে যদি ওনার ভেরিফিকেশনের জন্য যে পেপারসগুলো আসে আমাদের কাছে দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে আমাদের এই কাজটিতে সহায়তা হবে, আমরা দ্রুতই এই কাজটি সম্পন্ন করতে হবে। লিবিয়া যারা যাচ্ছে, এটা সরাসরি লিবিয়া যাচ্ছে না। এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে গেছে, তারা আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ভিসা করছেন, ওই দেশগুলো থেকে ওনারা বাই রোড বা অন্য কোনো ওয়েতে লিবিয়া যাচ্ছেন, এবং তারা যে যাচ্ছেন সেই বিষয়টাও তারা আমাদেরকে কোনোভাবেই আসলে অবহিত করছেন না। তাদের পাসপোর্ট বা আসলে তাদের ভিসা চেক করে দেখা যাচ্ছে তারা মধ্যপ্রাচ্যে হয় দুবাই যাচ্ছেন, তারা সৌদি আরব যাচ্ছেন বা কাতার যাচ্ছেন, ওখান থেকে ওনারা বাই রোডে বা অন্য কোনো ওয়েতে লিবিয়াতে ঢুকছেন। আর দ্বিতীয় যে বিষয়টা ওনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটি করে থাকেন বা করছেন, সেটা হলো ওনারা ওই মধ্যপ্রাচ্যে ঢোকার পরে ওনারা আমাদের পাসপোর্টগুলো বা অন্যান্য যেই আমাদের যে চিহ্নিতকরণের যেই পেপারসগুলো সেগুলো ওনারা ফেলে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে ওনাদের সাথে আসলে আমরা ওইভাবে চেষ্টা করেও যোগাযোগ করতে পারি না বা আসলে সম্ভব হচ্ছে না। আমরা স্থানীয় পর্যায়ে বিভিন্নভাবে আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আসলে সেই ক্ষেত্রে আমরা যে খুব বেশি সফল হচ্ছে আমি আসলে তা বলবো না, তবে আমরা আসলে চেষ্টা অব্যাহত রাখছি। শুধু জহিরুল মিন্টু সিন্টুই নয়, মাদারীপুর জেলায় শতাধিক লিবিয়ার দালাল সক্রিয় রয়েছে। অধিকাংশ দালালের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে মূল হোতারা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।